আমি ডক্টর মফিদুল ইসলাম। আজকে আমি আমার এই চেম্বারে আছি মানে বর্ধমানে। আমি একজন বর্ধমানের কনসালটেন্ট ফিজিশিয়ান। আজকে আমার যে সমস্ত পেশেন্টরা এসছে তাদের সামনে একটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপারে আমরা যেটা এমার্জেন্সি ব্যাপার, মোস্ট এমার্জেন্সি ব্যাপার বলা যেতে পারে। সেই ব্যাপারে আমার একটু ডেমনস্ট্রেশন দেওয়া হবে, যেটা হচ্ছে সিপিআর, কার্ডিও পালমোনারি রিসাসিটেশন। তো এই ব্যাপারটা কেন হয়? কারণ হঠাৎ করে যখন কোনো মানুষ খুব আ মানে তার হার্ট অ্যাটাক হয় বা একটা সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট হয়, সেই সময় তার হার্টটা কয়েক মিনিটের জন্য বন্ধ হয়ে যায়। এখন এটা খুব একটা ভাইটাল জিনিস যে এই সময়টার মধ্যে যদি আমরা এই এমার্জেন্সি প্রসিডিওরটাকে মেইনটেইন করতে পারি, তাহলে আমরা সেই মানুষটাকে আবার ফিরে পেতে পারি। সেই জন্য এর গুরুত্বপূর্ণ ব্যাপার এটা এবং এর ইম্পর্টেন্স মেডিকেল সায়েন্সে খুবই বেশি। এবার আমরা এটা যে কেউ করতে পারি যদি আমাদের এই ব্যাপারটা একটু ট্রেনিং বা একটু ব্যাপারটায় অভিজ্ঞতা থাকে। তা সেই জন্যই আজকে এই ব্যবস্থা করা হয়েছে এবং আমি খুব ধন্যবাদ দিচ্ছি যে ইপকা তাদের অ্যা অ্যা যে তারা এই ব্যাপারটাকে আমার এই চেম্বারের মধ্যে সংগঠিত করেছে বা অনুষ্ঠিত করেছে। তো সিপিআর কেন করা হয়? মূলত হচ্ছে কার্ডিয়াক অ্যারেস্ট। তো কার্ডিয়াক অ্যারেস্ট কেন হয়? যখন দেখা যায় যে হঠাৎ কোনো মানুষের হঠাৎ করে খুব বড় রকমের একটা মায়োকার্ডিয়াল ইনফার্কশন হয়েছে, মানে হার্ট অ্যাটাক হয়েছে। তো সাময়িকভাবে তার হার্ট বন্ধ হয়ে যায়। তো এই টাইমটা খুব ফ্যাক্টর। এটা কিন্তু খুব বেশি হলে হবে না। ১০ মিনিট ২০ মিনিট করলে হবে না। মাত্র ৩ থেকে ৫ মিনিটের মধ্যে এই ব্যাপারটাকে ইনিশিয়েট করতে হবে। আমাদের দুটো নিপলের মাঝখানে যে পয়েন্টটা আছে, এনারও আছে দুটো নিপলের একদম মাঝখানে যে পয়েন্টটা, এটা হচ্ছে হার্টের লোকেশন। ঠিক আছে? এই লোকেশনে আমাদের কি করতে হবে, যখন আমরা কোনো অ্যাডাল্টকে দিচ্ছি, প্রাপ্তবয়স্ক মানুষকে দিচ্ছি, আমাদের মাস্টার হ্যান্ড যেটা আমাদের ডানাত আছে, ডানাতে শুধু তালুটা ওখানে বসাতে হবে লোকেশনটাতে। ঠিক আছে? আরেকটা যে হাত থাকবে, সেই হাত দিয়ে আমাকে আঙুলগুলোকে লক করে রাখতে হবে। নাহলে কি হবে, এই আঙুলের পুরো প্রেশারটা পড়বে, পুরো বুকের ওপর চাপটা পড়বে। পুরো বুকের ওপর চাপ দেওয়ার কিন্তু আমার কোনো দরকার নেই। আমার শুধু হার্টের ওপর প্রেশারটা দেওয়ার দরকার, যাতে পাম্পটা আমি করাতে পারি। তারপর আমি কি করলাম, লক করলাম, কনুই সোজা। অনেকে সিপিআর দেয় কনুই ভেঙে, না, কোনো লাভ হবে না। কনুই সোজা থাকবে, আমার দুটো পায়ের মাঝখানে হাত থাকবে। যখন আমি কোনো প্রাপ্তবয়স্ককে করছি, কিছু আমাকে গভীরতা দিতে হবে। ঠিক আছে? তো করলাম, দিয়ে এবার আমি ৩০ বার করবো প্রথমে। ঠিক আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10 ৩০ বার আমি দিয়ে দিলাম। এবার আমি মুখে মুখ লাগিয়ে আমি বললাম যে করোনার আগে আমরা এবার মার্কস হয়, এই যে হাওয়াটা দেওয়ার জায়গাটা আছে, এটা দিয়ে হাওয়া দিলে এখানে কি হবে, হাওয়াটা যাবে। একবার আমি দিলাম, তারপর আবার কি করবো, আবার একবার আমাকে দিতে হবে ৫ সেকেন্ডের হচ্ছে। আবার আমি কি করলাম, এরকম করে, হ্যাঁ ও হাওয়াটা গেল, হয়ে গেল। আবার আমি এটাকে সরিয়ে দিলাম, তারপর আবার ৩০ বার। 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10 আবার ৩০ বার হয়ে গেল। আবার আমি দুবার ব্রিথ দিলাম। এইভাবে যতক্ষণ না ওনার জ্ঞানটা না ফিরে আসছে, বা আমি হাঁপিয়ে যাচ্ছি, বা আমি ডাক্তারের কাছে না পৌঁছে দিতে পারছি, ততক্ষণ আমাকে কন্টিনিউ করতে হবে। ঠিক আছে? এটা হয়ে গেল প্রাপ্তবয়স্কদের জন্য। এবার যখনই আমি ১ থেকে ৮ বছর শিশুদের চলে যাব, তখন আমার কি হয়ে যাবে, সেম পজিশন থাকবে। মানে হার্টের যে লোকেশনটা আছে মাঝখানে, ওখানেই থাকবে। কিন্তু তখন আমাকে এক হাতে করতে হবে। যেহেতু ওনার হার্ট ক্যাপাসিটিটা ছোট বাচ্চাদের, তো আমাকে এক হাতে করতে হবে। এক হাতে আমি কিভাবে করব, আমি আমার মাস্টার হ্যান্ডটা রাখলাম। ওখানে আমার কি ছিল, দুটো পায়ের মাঝখানে হাত ছিল। এখানে আমাকে যে হাতটা আমি ব্যবহার করবো, তার সঙ্গে সঙ্গে আমার পাটাকে থাকতে হবে। হাতে মাথায় সাপোর্ট দিতে পারি, বা আমি কোমরে সাপোর্ট দিতে পারি। দিয়ে আমার হাত সোজা থাকবে, বডি সেম পজিশনে রাখবে। দিয়ে আমাকে সেম ৩০ বার কম্প্রেশন করতে হবে। কতটা? ১ ইঞ্চ। সেম ৩ ভাগের ১ ভাগ বা ১ ইঞ্চ আমাকে গভীরতা দিতে হবে। দিয়ে 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10 ৩০টা হয়ে গেল। আবার সেম পদ্ধতিতে এটা আমি বসালাম, মুখটাকে খুললাম, দিয়ে হয়ে গেল দুটো নিঃশ্বাস দেওয়া। আবার ৩০ বার। এইভাবে যতক্ষণ না আমরা ডাক্তারের কাছে পৌঁছাতে না পারছি, বা নিঃশ্বাস ফিরে আসছে, বা আমি নিজে না হাঁপিয়ে যাচ্ছি, ততক্ষণ আমাকে কন্টিনিউ করে যেতে হবে। এই হাওয়াটা আমরা কতটা দিচ্ছি, একটা প্রাপ্তবয়স্কের জন্য আমরা একবারে পুরো ফুল ছাড়লে যতটা হাওয়া হয় পুরোটা দিতে হবে। কিন্তু যখনই আমি চাইল্ডে চলে যাবো ১ থেকে ৮ বছরের মধ্যে, তখন কিন্তু সেটার পরিমাণ হাফ হয়ে যাবে। ঠিক আছে? আর ইনফ্যান্টের ক্ষেত্রে যখন আমি কোনো ছোট বাচ্চার ওপর করছি,
ছোট বাচ্চার ওপর করছি, তখন আমাকে সিপিআর কিভাবে দিতে হবে, এই দুটো আঙুল দিয়ে। কারণ তাকে আমরা দু হাতে বা এক হাতে দিলে তার রিপ্লেট ভেঙে যেতে পারে। তো সেই কারণের জন্য কোথায় দিচ্ছি, হার্টের লোকেশন তার এক আঙুল নিচে, কারণ বাচ্চাদের বডি তখনও পুরোপুরি ডেভেলপড হয় না 1 বছরের মধ্যে। তো আমাকে ওখানে দুটো আঙুল এইভাবে রেখে কপালে হাত দিতে পারি, বা এখানে এখানে আমি কিসের প্রেশার দেবো, শুধুমাত্র আমার রিস্টের প্রেশার, এখানে শোল্ডারের প্রেশার বা পুরো বডির প্রেশার যাবেন। ঠিক আছে, 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7 8 9 10, 30 বার হয়ে গেল। তারপর আমরা কি করছি, সেম, এটা বাচ্চাদের ক্ষেত্রে নয়, এটা একটু বড় হয়ে যাচ্ছে, বাচ্চাদের ক্ষেত্রে এর থেকে ছোট মাছ পাওয়া যায়। ঠিক আছে, তাও আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি। তো সেম এইভাবে কভার করে আমরা হাওয়া দিতে পারি, বা বাচ্চাদের ক্ষেত্রে যদি আমাদের সেই মুহূর্তে কোনো ছোট পরিষ্কার কাপড় থাকে বা রুমাল থাকে, আমরা মুখে ওপর দিয়ে মুখ আর নাক দুটো কভার করে আমরা এইভাবে হাওয়া দিতে পারি। দুবার দেওয়ার পর হালকা হালকা। বাচ্চাদের ক্ষেত্রে কেমন হয়ে যাবে, যেমন আমরা কোনো চশমা বা ছোট কিছু পরিষ্কার করার সময় দিই না, একটা ছোট্ট হাওয়া দিই, সেইটুকুনি হচ্ছে বাচ্চাদের জন্য, সেটা হচ্ছে বাচ্চাদের লাঞ্চের জন্য অ্যাকুরেট। কিন্তু তার থেকে বেশি হয়ে গেলে তো বাচ্চাদের লাঞ্চ ড্যামেজ হয়ে যেতে পারে। তো সেই কারণে তারপর আমি কি করলাম, আবার 30 বার বুকে চাপ দিচ্ছি, আবার 2 বার ফু। তো এইভাবে আমরা 3টে ক্যাটাগরিতে আমরা সেই মানুষগুলোকে বাঁচানোর চেষ্টাটা করতে পারি। তো এই মেশিনটার কাজটা কি থাকে, এই মেশিনটা খুব দামি হয়, ওই জন্য সবার ঘরে ঘরে বা সব জায়গায় রাখা পসিবল হয় না। এটা এয়ারপোর্টে বা দামি দামি যে হসপিটালগুলো থাকে, সেখানে নার্সিং টাইপের থাকে, সেখানে থাকার চান্স থাকে। এটা কি হয় স্যার, একটু আগে যখন বলে গেলেন যে কার্ডিয়াক অ্যারেস্ট যদি কারোর হয়ে যায়, হার্ট যদি হট করে বন্ধ হয়ে যায়, তখন যদি এই মেশিনটা আমাদের কাছে থাকে, আমরা সিপিআর এর সাথে এই মেশিনটাকে যদি লাগাতে পারি, তাহলে ফায়দাটা কি হয়, লাভটা কি হয়, এই মেশিনটা একটা শক ডেলিভার করে। যেমন অনেকে শুনেছেন যে হার্টে পেসমেকার বসানো হয়, বাইপাস সার্জারি করানোর পর অনেকে হার্টে পেসমেকার বসানো হয়। পেসমেকারের যে কাজটা থাকে, কন্টিনিউয়াসলি একটা ইলেকট্রিক প্রবাহ হার্টে পাঠানো। এর কাজটা কি থাকে, যদি কোনো কারণে হার্ট বন্ধ হয়ে যাচ্ছে, সেই মুহূর্তে হার্টকে একটা ইলেকট্রিক শক প্রোভাইড করে হার্টটাকে চালু করার চেষ্টা করে। তার সাথে কিন্তু সিপিআর করতেই হবে, এরকম নয় যে হাতে সিপিআর বন্ধ করে দিয়ে আমি খালি এটা লাগিয়ে বসে রাখলাম না। এটা লাগানোর ফলে কি হবে, আমরা হাতে করে যে মানে শকটা দিতে পারছি না, সেই শকটা এই মেশিনটার থ্রু থেকে আমরা দিতে পারি। ঠিক আছে, অ্যাডাল্টের ক্ষেত্রে এই প্যাডগুলো ইউজ হয়। এখানে দেখছেন যে লোকেশন দেয়াই আছে, ঠিক আছে, যে কোথায় লাগাতে হবে। ঠিক আছে, একটা হচ্ছে আমাদের লাগাতে হয় প্যাডটা এখানে ঠিক ডান দিকে শোল্ডারের কাছে, আর একটা হচ্ছে লাগাতে হয় ঠিক বাঁ দিকে হার্টের নিচে। কারণ আমি বললাম যে আমাদের হাতটা মিডিলে থাকে, বাঁ দিকে হেলে থাকে। তো এই দুটো লোকেশনে যদি লাগানো হয়, তাহলে দুটো দিক থেকে যে শকটা যাবে সেটা ডিরেক্টলি হার্টে যাবে। ঠিক আছে, লাগানোর পর আমার কাজটা কি থাকে, আমি মেশিনটাকে Analyzing heart rhythm. Do not touch the patient. Shock advised. Charging. Stay clear of the patient. Deliver shock now. যখনই আমাকে সব ডেলিভার করতে বলবো, ও যখন বুঝতে পারলো যে হার্টের রিদিমটা কিছুটা আছে, তখনই এই আলোটা জ্বলবে। লাইটের জন্য বোঝা যাচ্ছে না, এই আলোটা জ্বলবে। এই আলোটা প্রেস করার পর সব ডেলিভার হয়ে গেল। এবার আমাকে সিপিআর করতে হবে। Start CPR. কন্টিনিউ সিপিআর করা যেতে পারে। যেন আমি বললাম যে যদি কারোর মুখে কিছু থাকে, আমরা হয়তো মানে মুখে মুখ লাগিয়ে হাওয়া দিতে ভালো লাগছে না বা ঘেনা লাগছে, তখন আমরা কি করতে পারি, কন্টিনিউয়াসলি তখন আমরা 1 মিনিটে 120টা কম্প্রেশন দিতে পারি। ওখানে আমরা যেমন 1 মিনিটে 90টা বুকে চাপ দিচ্ছিলাম, 6টা হাওয়া দিচ্ছিলাম, এখানে আমাদের তখন হয়ে যাবে 1 মিনিটে 120টা বুকে চাপ দেওয়া হয়ে যাবে। তখন আমরা হাওয়া দেবো না, তখন খালি বুকে চাপ দিয়ে আমরা সেই মানুষটাকে বাঁচাবার চেষ্টা করবো। এই মেশিনটার এটাই কাজ থাকে, 3টে সুইচ থাকে, একটা অন অফের সুইচ। এটা হচ্ছে যদি হার্টটাকে অ্যানালাইসিস করতে পারে আছে কিনা, সেটার জন্য শক ডেলিভার করা। তারপর এখানে একটা এই আলোটা ব্লিঙ্ক করছে, মানে আমরা তাকে কম্প্রেশন দিচ্ছি। এটা হচ্ছে অ্যাডাল্টের প্যাডের জন্য। যদি সেম জিনিস আমরা চাইল্ড বা ইনফ্যান্টে চলে যাই, তখন এই প্যাডটা ইউজ করা হয় না, কারণ এর পাওয়ার কনজাম্পশন আলাদা থাকে, বাচ্চাদের তো অত পাওয়ার নিতে পারবে না। তখন কি হয়ে যায়, এরকম দুটো প্যাড থাকে, যেটা হচ্ছে সামনে পেছনে লাগানো হয়। যদি এটা বাচ্চা থেকে থাকে, তখন এই জিনিসটা পেস্ট হবে হচ্ছে এইভাবে, একটা সামনে একটা পেছনে। মেশিন সেম থাকবে,
পাওয়ার কনজাম্পশন কমে যাবে যেহেতু এই প্যাড ইউজ করা হচ্ছে। আর বুকে আর পিঠে আমরা এইভাবে পেস্ট করতে পারবো, লাগিয়ে শক ডেলিভার করতে পারি বাচ্চাদের ক্ষেত্রে আর একদম শিশুদের কি ছোট বাচ্চা। তখন স্যার আমাদেরকে একটা পরিষ্কার জায়গায় তাকে শুয়ে চেষ্টা করে ফ্ল্যাট জায়গা যে শক্ত জায়গা, যাতে প্রেস করতে গেলে আমার উল্টো দিক থেকে আমি প্রেসারটা পাই। ওই স্টার্নামটাকে দাবাতে হবে, এইখানে যে হার্টটা স্টার্নাম একে দাবাতে হবে, দাবালে হবে কি হার্টের উপর প্রেসারটা পড়বে। তো আমার যেখানে হচ্ছে কি ফ্ল্যাট সারফেস হতে হবে, কোনো আনইভেন সারফেস হলে হবে না বা নরম সারফেস হলে হবে না। মাইন্ড ইট ফ্ল্যাট সারফেস। নাম্বার 2, কোনো সিক্রেশন যদি মুখে থাকে সেটাকে আগে পরিষ্কার করতে হবে। এমনি মুখ লাগে যেমন বলছো মাউথ টু মাউথ ব্লিডিং, ওটা করতে অনেকেরই ঘৃণা লাগবে, সেটা স্বাভাবিক। সেক্ষেত্রে আমার হাতে যেটা হ্যান্ডকারচিপ মানে রুমাল বা অন্য কিছু কাপড় থাকলে মুখটাকে আগে ক্লিন করে নিতে হবে। আর একটা বলে দিই, যদি এরকম দেখা যায় যে লালা বেরিয়ে যাচ্ছে তাহলে ল্যাটারালি শুয়ে দিতে হবে, তাহলে ওই লালাটাকে বেরিয়ে যাবে, নাহলে অ্যাসপিরেট করে লাংসে যাবে। হ্যাঁ, সেই পেশেন্টটা আরো বেশি রেসপিরেটরি ডিস্ট্রেসে চলে যাবে। যে ল্যাটারালি তাকে শুয়ে ওইটাকে পরিষ্কার করে নিতে হবে সিক্রেশন। তারপরে আবার ফ্ল্যাট চেস্ট করে কম্প্রেশন, যেমন হচ্ছে যে মিনিটে কভার বলছেন আপনি, মিনিটে 1 মিনিটে 90 বার কম্প্রেশন আর 6 বার ব্রিথ। ইয়েস, ওই করে 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 আমি একটা গ্যাপ দেবো, তারপরে আবার ওটাকে স্টপ করবো 5 বারের জন্য, 5 বা 6 বারের জন্য, তারপরে আবার ইনিশিয়েট করতে পারি আমরা। আর একটা হচ্ছে পায়ের ব্যাপারটা, পাটাকে কিন্তু একটু টিল্ট করতে হবে, উপরে করতে হবে। কারণ যখনই হার্ট অ্যাটাক হবে, হার্ট অ্যাটাক হওয়ার সঙ্গে সঙ্গে হার্টটা বন্ধ হয়ে যাচ্ছে। বন্ধ হয়ে গেলে কি হবে, সার্কুলেশন বন্ধ, টোটাল শরীরের মধ্যে রক্ত নাই। তাহলে রক্ত যদি না যায় তাহলে ব্রেনের সার্কুলেশন বন্ধ হয়ে যাবে, স্ট্রোক হয়ে যাবে, ব্রেন পুরো ড্যামেজ হয়ে যাবে। এটা হচ্ছে নাকি, এটাকে ব্রেনটা পুরো সেল নষ্ট হয়ে যাবে। তাহলে আমাকে যতটা সম্ভব প্রেশারটাকে রিসেট করতে, প্রেশারটাকে বাড়াতে হবে। কিভাবে? আমি তো তখন পেশেন্টকে স্যালাইন দিতে পারছি না, আমার হাতে স্টেথোস্কোপ নেই, আমি পেশেন্টকে জল খাওয়াতে পারছি না, সেটা কোশ্চেনই নেই। তাহলে আমি কি করবো, পাটাকে একটু তুলে দেবো। যে কোনো পেশেন্টের এটা মাইন্ডেড, যখন কোনো সিঙ্কোপ হবে, পেশেন্ট দাঁড়িয়ে আছে হট করে অজ্ঞান হয়ে গেল, পেশেন্ট বসে বসে আছে, তার একটা সাডেন সিঙ্কোপ হয়ে গেল, তো পেশেন্টের প্রেশার ফল পড়ে গেছে 90 গেছে, উপরের পেশেন্টটা 90, 80, 70-এ চলে যাচ্ছে। পেশেন্ট কিন্তু সাডেন এরকম দেহ হয়ে পড়ে গেল এবং অজ্ঞান হয়ে গেছে, সে কিন্তু কোলাপস করে যাবে। আমার সঙ্গে সঙ্গে কাজ হচ্ছে তাকে ফ্ল্যাট করে দেওয়া, শুইয়ে দেওয়া। বসিয়ে রাখে এটা ডেঞ্জারাস হয়ে যাবে, বসিয়ে রাখা যাবে না, তাকে শুইয়ে দিতে হবে এবং পাটাকে তুলে দিতে হবে। একটা এই হাইটে কিছুটা মানে গ্রাউন্ড লেভেল থেকে কিছুটা তুলে দিলেই প্রেশারটা অনেকটা বেড়ে যাবে। 10 মিলিমিটার বাড়লেই পেশেন্ট অনেক বেশি মানে বেনিফিট পেয়ে যাবে। সুতরাং আমি ফ্ল্যাট সারফেসে নেবো, পাটাকে একটু তুলে দেবো, মুখের সিক্রেশন সরিয়ে দেবো, দিয়ে আমি কম্প্রেস করবো। ব্রিলিয়ান্ট রেজাল্ট পাওয়া যেতে পারে। নেক্সট আমি বলবো মানে এই জাস্ট এগুলো প্রিকশন এইগুলো। আর যদি কোনো বেল পড়া থাকে বা কিছু সেগুলো লুজ করে দেবো, সাইড জামা থাকে সেগুলো লুজ করে দেবো। অনেক সময় ফিরে পেতে পারে, পেয়েছে। কিছুদিন আগেই কাগজে দেখেছি আমরা, একটা ফ্লাইটে হয়েছিল, সেখানে একটু ডক্টর বলছিল ওই ফ্লাইটের মধ্যে হচ্ছে শুয়ে করে দিয়েছে, সেন্টার গেছে। একটা রেল স্টেশনে হয়েছিল, দিল্লি রেল স্টেশনে কোথায় একটা হয়েছিল, এরকম যে ফিউয়েল ডক্টর ছিলেন, তিনি ওটা করে একজনকে বাঁচিয়ে দিয়েছেন। সুতরাং এটা খুবই দরকার। তো তাকে চালু করার জন্য মাসেল পাম্প করতে হবে। হার্ট তো সব এরকম একটা করে অটোমেটিক এই করছে, সে হঠাৎ করে বন্ধ হয়ে গেল, মানে গোটা শরীরের মধ্যে রক্ত চলাচল বন্ধ হয়ে গেল, অক্সিজেন বন্ধ হয়ে গেল, আর আমাদের ব্রেন সেল সঙ্গে সঙ্গে নষ্ট হতে শুরু করবে। তা আমি তাকে চালাবার জন্য আমাকে প্রেশার দেবো দিয়ে দিয়ে ও অটোমেটিক্যালি আবার চলতে শুরু করবো। তো এই ইনিশিয়েশনটা, এই যে ফার্স্টটা বাইরে থেকে দিতে হচ্ছে, বাইরে থেকে যে প্রেশারটা দিতে হচ্ছে, এই এনার্জিটা দিতে হচ্ছে, এটা এক্সটার্নাল দিতে হবে। একবার চালু হয়ে গেলে হার্ট আবার চলতে থাকবে। খুব আনফর্চুনেট ছাড়া ভালো রেজাল্ট পাওয়া যাবে। সুতরাং এই সিপিআর খুবই দরকার। আমরা কার্ডিও পালমোনারি রিসাসিটেশন বলি। কার্ডিও মিনস হচ্ছে হার্ট, পালমোনারি হচ্ছে লাংস, আর রিসাসিটেশন মানে হচ্ছে এটা আমাকে মানে এয়ারওয়ে যে ব্যাপারটা সেটাকে আমরা মেনটেন করছি।